বন্ধুরা, আজ 22শে মার্চ যুদ্ধের 23তম দিন। আর গত 3 সপ্তাহে যা ঘটেছে তা আধুনিক যুদ্ধের ইতিহাস বদলে দিয়েছে। আমেরিকার দম্ভ, ইসরায়েলের অহংকার আর পশ্চিমা প্রযুক্তির মরণ কামড় সবই আজ ধুলায় মিশে যাচ্ছে ইরানের আগুনের গোলায়। আপনারা কি কল্পনা করতে পারেন যে F-35 স্টিলেট ফাইটারকে বলা হতো অদৃশ্য, সে গর্ব আজ ইরানের ডিফেন্স সিস্টেমের আঘাতে মাটির সাথে মিশে গেছে। শুধু আকাশ নয়, উত্তাল সমুদ্রের বুকেও কাঁপন ধরেছে। পেন্টাগন যা গোপন করতে চেয়েছিল তা আজ ফাঁস হয়ে গেছে। মার্কিন রণতলে আব্রাহাম লিঙ্কন এখন মাঝ সমুদ্রে কেবল একটি লোহার স্তূপ। অন্যদিকে আয়রন ডোমের মিথ ভেঙে চুরমার করে দিয়ে ইসরায়েলের প্রতিটি শহরে এখন কেবল সাইরেনের আর্তনাদ। কিন্তু এখানে শেষ নয়, খোদ রাশিয়ার আকাশ আজ বারুদের গন্ধে ভারী। 280টিরও বেশি ড্রোন নিয়ে মস্কোর বুকে হানা দিয়েছে ইউক্রেন। কি ঘটছে এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে? আমেরিকা ও ইসরায়েলের ক্ষয়ক্ষতি, প্রকৃত খতিয়ান কত? কেন পুতিন বাহিনীকে হটিয়ে দিতে মরিয়া কিয়েভ? পর্দার পেছনে সে বিস্ফোরক সব তথ্য নিয়ে খবর সংযোগের টপ নিউজের আয়োজনটি সাজানো হয়েছে। ভিডিওটি এক মুহূর্তের জন্য মিস করবেন না, কারণ আজ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরব। চলমান এই অসম যুদ্ধে ইরান সেনাবাহিনীর একটি শক্তিশালী ইউনিট এবং সশস্ত্র বাহিনী দাবি করেছে তারা পশ্চিমা প্রযুক্তির দম্ভ চূর্ণ করে দিয়ে আমেরিকা ও ইসরায়েলের আধুনিকতম সমরাস্ত্রগুলোর ব্যাপক ক্ষতি সাধন করেছে। গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হয় এই সংঘাত। 22শে মার্চ পর্যন্ত 3 সপ্তাহে গড়ালে তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যালিস্টিক মিসাইলগুলো ওয়াশিংটন ও তেল আবিবকে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আকাশপথে কি কি বিপর্যয় হয়েছে? F-35 ও F-16 ভূপাতিত করার দাবি। ইরানের সামরিক কমান্ডের সব থেকে বড় দাবি হলো আমেরিকার গর্ব F-35 স্টিলেট ফাইটার জেটকে আঘাত করা। গত 19শে মার্চ তেহরান দাবি করে ইরানের আকাশ সীমায় অনুপ্রবেশের সময় তাদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি F-35 বিমানে সরাসরি আঘাত হানা হয়েছে। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড বিমানটি জরুরি অবতরণ করেছে বলে স্বীকার করেছে। ইরান দাবি করছে এটি আসলে অকেজো হয়ে গেছে এবং এটি বিশ্বের প্রথম কোনো দেশের পক্ষ থেকে F-35 এর সফল আঘাত। এছাড়া যে ক্ষতিগুলো হয়েছে তা হলো ইসরায়েলি F-15। 22শে মার্চ পর্যন্ত ইরান অন্তত তিনটি ইসরায়েলি F-16 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে। এর মধ্যে একটি বিমান 21শে মার্চ ভোরে মধ্য ইরানে বিধ্বস্ত হয়েছে বলে দাবি করা হয়। আমেরিকান F-15। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের প্রচ্ছন্ন মদদে বা যান্ত্রিক ত্রুটির অজুহাতে 3টি F-15 বিমান ধ্বংস হয়েছে বলে জানানো হয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হাতে এখন পর্যন্ত আমেরিকা ও ইসরায়েলের প্রায় 28টিরও বেশি আকাশযান ধ্বংস হয়েছে। এর মধ্যে 12টি আধুনিক MQ-9 র্যাপার ড্রোন রয়েছে, যার প্রতিটির মূল্য প্রায় $56 মিলিয়ন। এছাড়া ইরাকের আকাশে একটি KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান ধ্বংসের ফলে 12 জন মার্কিন ক্রু নিহত হয়েছে বলে দাবি করা হয়। তবে এখানে একটি না, পাঁচটি মার্কিন রিফুয়েলিং বিমান ধ্বংস করা হয়েছে। একটি আকাশে আর 4টি গ্রাউন্ডে রাখা ছিল। সেই বেসে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে সেগুলো শেষ হয়ে গেছে। ইরানি নৌবাহিনী দাবি করেছে তারা হরমুজ প্রণালী এবং ওমান সাগরে মার্কিন নৌবাহিনীর আধিপত্য খর্ব করেছে। ইরান দাবি করছে তাদের উপকূলে মোতায়েন করা অ্যান্টিশিপ মিসাইল এবং ড্রোন ঝাঁকের মাধ্যমে মার্কিন রণতলী USS আব্রাহাম লিঙ্কনে 4টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে আঘাত হানা হয়েছে। এই আঘাতে রণতলীটি অপারেশনালি ডেড বা অকেজো হয়ে গেছে এবং এটি অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। সেটা এখন চলে গেছে গ্রিসে। USS জেরার্ড আর ফোর্ড বিশ্বের বৃহত্তম এই রণতরীটিকেও লক্ষ্যবস্তু করার দাবি রয়েছে তেহরানের। তাদের মতে ইরানের নির্ভুল নিশানার ভয়ে মার্কিন নৌবাহিনী এখন সরাসরি যুদ্ধের ময়দান থেকে শত শত কিলোমিটার দূরে অবস্থান করছে। সেটি এখন গাউসিয়ায় দ্বীপে চলে গেছে। সেখানেও এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপর চীন এবং তার মধ্যে যুক্তরাজ্যের মধ্যে। ইসরায়েল ও আমেরিকার তথাকথিত অভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থাও ইরানের মিসাইল বৃষ্টির সামনে মুখ থুবড়ে পড়েছে বলে জানা গেছে। থার্ড ও NTPY-2 রাডার। ইরান আমেরিকার অত্যন্ত দামি থার্ড টার্মিনাল হাই
অ্যালার্টিং এরিয়া ডিফেন্স ব্যবস্থা রাডার নেটওয়ার্ক ধ্বংস করেছে। এছাড়া ইসরায়েলের ডিমোনো পারমাণবিক কেন্দ্রের কাছে বসানো উন্নত রাডার ব্যবস্থা এবং বেশ কয়েকটি প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি ইরানের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অ্যারো নামে যে ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থাও সেটাও ধূলিসাৎ হয়েছে। আয়রন ডোম ও অ্যারো, যেটা কথা আমি বলছিলাম, ইসরায়েলের আয়রন ডোম ব্যবস্থায় ইরানের কয়েকশো মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়েছে, যার ফলে তেল আবিব এবং রামালার মতো শহরে সরাসরি আঘাত আনা সম্ভব হয়েছে বলে দাবি করা হয়েছে ইরানের পক্ষ থেকে। আমরা এবং বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে এই ভিডিওগুলো দেখেছেন। এই যুদ্ধে পশ্চিমা শক্তিগুলো তাদের সৈন্য হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে। 22 মার্চ পর্যন্ত বিভিন্ন সূত্রের তথ্য অনুসারে আমেরিকার অন্তত 13 থেকে 15 জন সৈন্য সরাসরি যুদ্ধে বা বিমানে বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। আহত মার্কিন সৈন্যের সংখ্যা 250 ছাড়িয়েছে, তবে ইরান বলছে হতাহতের সংখ্যা হাজারের কাছাকাছি। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে শত শত হতাহতের দাবি করলেও ইরান বলছে ইসরায়েলি ভূখণ্ডে তাদের মিসাইল ও ড্রোন হামলায় কয়েক ডজন সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে এবং অসংখ্য সৈন্য হতাহতর খবর পাওয়া গেছে। ইরানের এই যুদ্ধ প্রমাণ করে চলেছে দামি প্রযুক্তি দিয়ে একটি জাতির প্রতিরোধ স্পৃহাকে দমন করা সম্ভব নয়। তেহরান হুঁশিয়ারি দিয়েছে, যদি আগ্রাসন বন্ধ না হয় তবে এই ক্ষয়ক্ষতি আরো কয়েক গুণ বৃদ্ধি পাবে। ইসরায়েলের অপরাজেয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিথ ভেঙে চুরমার করে দিয়েছে ইরানের নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা। তেল আবিবের দাম্ভিকতাকে ধুলায় মিশিয়ে দিয়ে ডিমোনোর পারমাণবিক স্থাপনার দোরগোড়ায় পৌঁছে গেছে তেহরানের আগুনের লেলিহান শিখা। যে আয়রন ডোম নিয়ে নেতানিয়াহু এত গর্ব ছিল, তা আজ পলায়ন পর মানুষের আর্তনাদে ঢাকা পড়েছে। অত্যন্ত কঠিন সন্ধ্যার স্বীকারোক্তি দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যত পরাজয় মেনে নিয়েছেন। মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইরান আজ এক অপরাজয় শক্তির নাম, যারা বুঝিয়ে দিয়েছে আঘাত করলে তার প্রত্যাঘাত হবে আরো ভয়াবহ ও প্রকম্পিত। যুদ্ধে 4 বছর পেরিয়ে এসে রাশিয়ার বুকে যাবৎকালের অন্যতম ভয়াবহ ড্রোন তাণ্ডব চালিয়েছে ইউক্রেন। রাতারাতি রাশিয়ার বিভিন্ন প্রান্ত ধেয়ে এসেছে 280টিরও বেশি ঘাতক ড্রোন। এই ঝোড়ো আক্রমণে খোদ রাজধানী মস্কো থেকে শুরু করে দক্ষিণাঞ্চলে রোস্তভ পর্যন্ত থরথর করে কেঁপে উঠেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা 283টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে, যার মধ্যে কেবল রোস্তভ অঞ্চলে বৃষ্টির মতো ঝরে পড়েছে 90টি ড্রোন। মস্কোর আকাশেও হানা দিয়েছিল অন্তত 27টি ড্রোন, যা শহরবাসীকে চরম আতঙ্কে রাখে। সারাতভ অঞ্চলে ড্রোন আছড়ে পড়ে বেশ কিছু ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং সাধারণ মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। সামরিক ও জ্বালানি অবকাঠামো গুঁড়িয়ে দিয়ে পুতিন বাহিনীকে কোণঠাসা করতে কিয়েভের এই অপকৌশলের খেলা। একদিকে যখন রাশিয়ার আকাশ বারুদের গন্ধে ভারী, ঠিক তখন এই রক্তক্ষয়ী সংঘাত থামাতে আলোচনার টেবিলে বসতে যাচ্ছেন কে? ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। বন্ধুরা, ইতিহাস সাক্ষী অহংকার পতনের মূল। আজ যে আমেরিকা আর ইসরায়েল বিশ্বকে শাসিয়ে বেড়াতো, ইরানের আগুনের গোলার সামনে তাদের সে দম্ভ আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আধুনিক প্রযুক্তির সব ম্যাজিক আজ তেহরানের মিসাইলের কাছে ব্যর্থ। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, এই ধ্বংসযজ্ঞ কি কেবল শুরু? পুতিন কি ইউক্রেনের এই ড্রোন বৃষ্টির প্রতিশোধ নিতে পারমাণবিক বোতামে হাত দেবেন, নাকি হোয়াইট হাউসের ড্রয়িং রুমে বসে লেখা হচ্ছে নতুন কোনো বিশ্বযুদ্ধের নকশা? বিশ্ব আজ এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে, যার বিস্ফোরণে যে কোনো মুহূর্তে বদলে দিতে পারে আপনার আমার চেনা এই পৃথিবীকে। পর্দার আড়ালে সেই হাড় হিম করা সত্যগুলো সবার আগে জানতে চোখ রাখুন খবর সংযোগে। ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। আপনার একটি শেয়ার হয়তো বিশ্ববাসীকে এই ভয়াবহ বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে। কমেন্টে জানান আপনার কি মনে হয়, ইরান কি পারবে পশ্চিমের এই একাধিপত্য চিরতরে মিটিয়ে দিতে? আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিস্ফোরক ইস্যু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সত্যের সন্ধানে আমাদের সাথেই থাকুন। আবার সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।